রঘুনাথগঞ্জে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, পুজো দিয়ে গঙ্গায় মুক্তি, গ্রামবাসীর চোখে জল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালাই গ্রামের লুথার কলোনিতে এক আবেগঘন ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। বহুদিন ধরে রাধা গোবিন্দ মন্দির কমিটির পুকুরে বসবাস করা এক বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে ভাগীরথী গঙ্গা নদীতে মুক্ত করে দিলেন গ্রামবাসীরা। সোমবার সকালে রঘুনাথগঞ্জ সদরঘাট এলাকায় ভক্তিভরে পূজার্চনা সম্পন্ন করার পর কচ্ছপটিকে গঙ্গার জলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কচ্ছপটি মন্দিরের পুকুরেই বসবাস করছিল এবং গ্রামের বহু মানুষ তাকে বিষ্ণুর অবতার হিসেবে মান্যতা দিয়ে পুজো করতেন। সম্প্রতি পুকুরে খনন কাজ শুরু হয়, জলস্তর কমে যায়, ফলে কচ্ছপটি বারবার জলের উপরে উঠে আসতে থাকে এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য বিপদের আশঙ্কায় গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে তাকে সুরক্ষিতভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কচ্ছপটিকে গ্রাম থেকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়, বহু মানুষের চোখে জল দেখা যায়। দীর্ঘদিনের পূজিত প্রাণীটিকে বিদায় জানানোর মুহূর্তে গ্রামবাসীরা আবেগ সামলাতে পারেননি। স্থানীয়দের বক্তব্য, কচ্ছপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাস ও পরিবেশ সচেতনতার এক অনন্য সমন্বয় হিসেবে এই উদ্যোগকে দেখছেন অনেকেই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পুকুরে এটা পাওয়া গেছে কচ্ছপটা, পুকুরটা দীর্ঘদিন ধরে মাটি খনন করা হয়নি, তো যারা আবার লিজ নিয়েছে পুকুরটা তারা জলটা মেরেছে পুকুরে। আর এমনিতেই পুকুরটা হচ্ছে একটা মন্দিরের, রাধা গোবিন্দ মন্দিরের পুকুর, ওখানেই সব পুজো টুজো হয়। তো এই কচ্ছপটা দীর্ঘদিন ধরে ওখানে ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে জল মারার কারণেও বারবার উপরে উঠছিল। তো গ্রামের যারা পাড়ার লোক আছে বা মন্দিরে পুজো টুজো করে তারা ভাবলো কি একে বারবার উপরে উঠছে, তার মানে কে কখন ধরে নিবে রাতের বেলায়। আর এমনিতে সাইজটা মোটামুটি 8-9 কিলো হবে। তো পাড়ার লোক ডিসাইড করলো কি ওটাকে ধরে গঙ্গাতে পুজো টুজো দিয়ে রিলিজ করে দেওয়া হবে। আর এমনিতে এইটা বিরল প্রাণী, প্রায় এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনের দিন। তো সেই দিকটা নজর রেখে যাতে এটা সুরক্ষিত থাকে। এবার পাড়া গ্রামে হয়তো এক পুকুর থেকে আরেক পুকুরে ছাড়বে, সেখানে হয়তো আবার কে কি করবে, কে ঢিল মারবে, কে কি করবে, আবার ধরে নিতে পারে। তার জন্য এটাকে আমি থানাতেও ফোন করেছিলাম, তো বললো কি না ঠিক আছে, এটা ভালো কাজ, আপনারা এটাকে রিলিজ করে দিন। ওই জন্য আজকে গঙ্গাতে রিলিজ করে দেওয়া হলো। আর এমনিতেই আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এটাকে ভগবান হিসাবে মানা হয়, তার জন্য পুজো টুজো দিয়ে ছাড়া হলো আজকে। কোথায় ছাড়লেন? কোথায়? গঙ্গা সদর ঘাটে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে একটা প্রাণীকে আমরা ওখান থেকে এনে এখানে সুরক্ষিতভাবে গঙ্গায় ছাড়তে পারলাম। ভালো লাগছে। আপনার নাম? চন্দন সরকার, বাড়ি কোথায়? তালাই।